আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, ইরান যে বর্তমানে যে সংঘাত অবস্থায় রয়েছে বা যে যুদ্ধ অবস্থায় রয়েছে, সেই যুদ্ধ অবস্থার ভিতরে ইরান ঘোষণা করেছে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে বা অলরেডি বন্ধ করে দিয়েছে। এখন এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বে কী প্রভাব পড়বে বা এই হরমুজ প্রণালী বন্ধ করে কতদিন রাখতে পারবে ইরান, বা এই হরমুজ প্রণালী বন্ধ করে যদি ১ মাস রাখতে পারে তাহলে কি হবে? এই সমস্ত বিষয়গুলো দর্শক আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন যে ইরানের যে কৌশলগত একটা জায়গা রয়েছে হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালী দিয়ে প্রচুর পরিমাণে তেল মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এখন এই তেল রপ্তানির প্রধান রুটটা যদি বন্ধ করে দেয়া হয় তাহলে আপনার যে বিশ্বের তেলের বাজারে বা বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়বে সেটা অত্যন্ত ভয়াবহ হিসাবে অনেকে মনে করেন। এখন এই হরমুজ প্রণালী যে ইরানের যেহেতু কৌশলগত একটা জায়গা, প্রায় ৩৩ কিলোমিটার একটা জায়গা, এই ৩৩ কিলোমিটার জায়গাটা যদি ইরান বন্ধ করে দেয় বা ইরানের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী যদি ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড বা ইরানের যে নৌবাহিনী রয়েছে তারা যদি এটা বন্ধ করে দেয় বা দিতে পারে, তাহলে এর প্রভাব হবে বিশ্বব্যাপী সুদূর প্রসারী। কেননা আপনারা জানেন এই যে হরমুজ প্রণালীর ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিশেষ করে এই যে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, তারপর ইরান, তারপর ওমান, এই সমস্ত দেশগুলার তেলগুলো এখান থেকে বা এই যে জলপথ দিয়ে রপ্তানি করা হয়। এখন এখানে মধ্যপ্রাচ্যের বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এবং আরব আমিরাতের সামান্য কিছু তেল হয়তো পাইপলাইনে অন্য কোথাও দিয়ে, বা সৌদি আরবের কিছু তেল হয়তো অন্য কোথাও দিয়ে, মানে সামথিং কিছু তেল হয়তো বের হতে পারবে, কিন্তু আদতে এর পরিমাণ, মানে হরমুজ প্রণালী দিয়ে যে তেল বের হয় বা যে তেল রপ্তানি করা হয় সেই পরিমাণ না আসে। সুতরাং এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে হরমুজ প্রণালীর বিকল্প কোনো জায়গা নাই বলেই বিশ্লেষক মনে করেন। এখন এই জন্য হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? আপনারা দেখেন বর্তমান বিশ্বের যে আপনি যদি দেখেন যে এদের শিল্প উন্নত দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে গিয়া চীন, তারপর আপনি দেখেন জাপান, তারপর ভারত, এই সমস্ত দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কেননা আপনি দেখেন যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি তেল কারা রপ্তানি করে, মানে কারা নেয় বা কারা ক্রয় করে? আপনি দেখেন সবচেয়ে বেশি তেল যতটুকু জানা যায় যে চীন মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বেশি তেল ক্রয় করে। এখন চীন যদি এই যে মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বেশি তেল ক্রয় করে, আর এখানে যদি এই তেল যদি হরমুজ প্রণালী হয়ে যায়, আর সেই হরমুজ প্রণালী যদি চীনেরই কোনো বন্ধুরাষ্ট্র এই যে ইরান বন্ধ করে দেয়, তাহলে এখানে আপনার চীন কি বসে থাকবে? চীন বসে থাকবে না। তখন চীন ইরানকে কনভিন্স করবে বা ইরানকে যেভাবে হোক এই যে হরমুজ প্রণালী যাতে খুলে দেয় এই জন্য চাপ প্রয়োগ করবে। আর বন্ধু রাষ্ট্রের কাছ থেকে চাপ পেয়ে বা বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এরকম যা যখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আহ্বান আসবে, তখন কিন্তু আসলে এখানে ইরান এই হরমুজ প্রণালী আর বন্ধ করে রাখতে পারবে না। বা কেননা তাদের মানে রাজনৈতিকভাবে যারা আমরা মনে করি যে যারা সহযোগিতা করবে চীনকে, এই যে ইরানকে, তারাই যদি এখানে হরমুজ প্রণালী বন্ধের মানে বিপক্ষে থাকে, তখন ইরান আসলে এটা দীর্ঘদিন আটকে রাখতে পারবে না বলে অনেকে মনে করেন। এখন তারপর আপনি দেখেন জাপানের অর্থনৈতিক নির্ভর দেশ, এই যে মানে শিল্প নির্ভর দেশ, সেই জাপানও এখান থেকে প্রচুর পরিমাণে তেল নেয়। তারপর আপনি দেখেন এই যে ভারতও কিন্তু প্রচুর পরিমাণে তেল মধ্যপ্রাচ্য থেকে ক্রয় করে। তারপর যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণে তেল ক্রয় করে। এখন তারপর ইউরোপের দেশগুলো তো রয়েছে। এখন সব মিলে এই সমস্ত আপনি দেখেন বিগ যে সমস্ত দেশগুলো রয়েছে, যুক্তরাষ্ট্র, চীন, ভারত বা ইউরোপের দেশগুলো প্রায় সবাই, এই সকলে মিলে যখন চাপ প্রয়োগ করবে তখন ইরান আসলে দীর্ঘদিন এই হরমুজ প্রণালী বন্ধ করে রাখতে পারবে না বা রাখা সম্ভব নয়। আবার এখানে যদি হরমুজ প্রণালী যদি কোনোভাবে যদি বন্ধ করে দিতেও সক্ষম হয়, যদি প্রায় মাসখানেক যদি আটকে রাখতে বা ইরান আটকে রাখতে সফল হয়, সেই ক্ষেত্রে এখানে দেখবেন যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র বা এই যে ব্রিটেন, তারপর ফ্রান্স, এই সমস্ত দেশগুলো এসে সরি এই সমস্ত দেশগুলো সবাই মিলে তখন এই যে এখানে বড় ধরনের হামলা পরিচালনা করবে, বড় ধরনের এখানে মানে যেটা বলা হয় যে এটা মানে মুক্ত করতে বা হরমুজ প্রণালীর যে অবরোধ, সেই অবরোধ ভাঙতে চেষ্টা করবে। তখন এখানে এই যুদ্ধের পরিধি হয়তো আরও অনেক বড় ধরনের হবে। এখানে চীন নিরুপায় থাকবে। কেননা চীন আমরা দেখি বর্তমানে যেভাবে ইরানের উপরে হামলা হওয়ার পরে চীন এবং রাশিয়া যেভাবে তাদের যে প্রতিক্রিয়া দেখিয়েছে, যে প্রতিক্রিয়া নেহাত সাধারণ একটা দেশের সাথে হলে যেরকম প্রতিক্রিয়া, ওই রকম প্রতিক্রিয়া। কেননা
চীন এবং রাশিয়ার কাছ থেকে এরকম সাধারণ প্রতিক্রিয়া আপনারা আমরা যারা রাজনৈতিক এই যে বা সামরিক বিশ্লেষকরা রয়েছেন তারা এরকম আশা করেনি, তারা অন্যরকম আশা করেছিলেন, কিন্তু সেখানে ভিন্ন রকম এখানে প্রতিক্রিয়া চীন রাশিয়া দেখিয়েছে। এখন হয়তো এরকম দুর্বল কোয়ালিটির যদি প্রতিক্রিয়া দেখায় চীন রাশিয়া, তখন সেখানে এই যে ইরান দীর্ঘদিন এটা আটকে রাখতে পারবে না। আর যদি 1 মাস আটকে রাখতে সফল হয় তাহলে বিশ্ব বাজারে যে মন্দা ভাব দেখা দেবে, বিশ্ব অর্থনীতির যেই আপনার অস্থিতিশীল পরিস্থিতি দেখা দেবে, এই জন্য হয়তোবা ইরানের সাথে নেগোসিয়েশন করতেও হয়তোবা এই যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বা যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো ইরানের সাথে নেগোসিয়েশন করবে, নেগোসিয়েশন করে ইরানের কথা শুনবে বা এখানে ইরানকে রাজি খুশি করে যেভাবে হোক এই যে হরমুজ প্রণালী তারা খুলতে বাধ্য করতে পারে। এখন এই যেটাই হোক না কেন, এই যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে এই যে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলো রয়েছে এই সমস্ত দেশগুলোরও এর প্রভাব পড়বে। আপনি দেখবেন যে রাস্তাতে বাইক আছে, তারপর রাস্তাতে আপনার এই যে কী বলে যে সিএনজি বা ট্রাক বা বাস এগুলো আছে, গাড়ি আছে, অর্থাৎ রাস্তাতে গাড়িগুলো আছে কিন্তু তেল নেই, তেলের অভাবে রাস্তায় এই যে গাড়ি যে কোনো জায়গায় পড়ে থাকবে, যে কোনো কারো গ্যারেজে পড়ে থাকবে, কিন্তু এই যে তেলের অভাবে গাড়ি চলতে পারবে না, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনি বলবেন যে বিকল্প বাজার রাশিয়া তো রয়েছে, রাশিয়াতে তো তেল আছে, ভেনেজুয়েলার তেল আছে। হ্যাঁ, ভেনেজুয়েলা এবং রাশিয়ার তেল এখানে আপনার এত পরিমাণে মানে যে এই হরমুজ প্রণালীতে যে পরিমাণ তেল বের হয়, এই পরিমাণ তেলের চাহিদা যে রাশিয়া বা ভেনেজুয়েলা থেকে এনে পূরণ করা সম্ভব হবে না বলেই অনেকে মনে করেন। এখন যেটাই হোক, কারণ আপনি দেখেন যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যেভাবে অনেকেই মনে করছে যে ইউরোপ শেষ হয়ে যাবে, ইউরোপ আপনার এখানে শীতে জমে যাবে ইত্যাদি ইত্যাদি যে খবরাখবরগুলো তখন আমরা মানে প্রথম বছরে প্রথম যখন শীত আসছিল তখন যেভাবে দেখেছি সেরকম কিন্তু ইউরোপে হয়নি। ইউরোপ বিকল্প ব্যবস্থা করে নিয়েছে, সেটা আমরা সবাই দেখেছি। এখন হয়তোবা এই যে এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, এই যে বাংলাদেশ অন্যান্য দেশগুলো বিকল্প ব্যবস্থা হয়তোবা গড়ে তুলবে, হয়তোবা 1 টাকার জিনিস 3 টাকায় ক্রয় করতে পারে, তেলের দাম বেড়ে যাবে, এটার দায় কিন্তু বা এটার একটা প্রভাব কিন্তু আপনি আমি আমরা সাধারণ মানুষ যারা রয়েছে আমাদের ঘাড়ে এসে পড়বে এই দায়টা আলটিমেটলি। এখন সব মিলে আসলে হরমুজ প্রণালী বন্ধ হলে এই বিশ্ববাজারে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব দেখা দিবে, এটা নিশ্চিত। এখন সেই মন্দাভাব কাটিয়ে ওঠার জন্য হয়তোবা এখানে বড় ধরনের সংঘাত অপেক্ষা করতেছে, অথবা এখানে কোনো নেগোসিয়েশন বা কোনো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে বলে অনেকে মনে করেন। এখন চীনের যেহেতু এখানে সমস্যা হবে হরমুজ প্রণালী বন্ধ করলে, তাই ইরান হয়তোবা হরমুজ প্রণালী বন্ধ করেও সেখানে সাকসেস হবে না, কেননা তাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র যতই যা করে হোক না কেন, এই যে চীন এবং রাশিয়াকে ইরানের বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে আমরা মনে করি বা মনে করতে হবে। আর এই বন্ধুপ্রতিম রাষ্ট্রের ক্ষতি হবে এটা হয়তো ইরানও চাইবে না। যাই হোক, রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছু নেই। এখন সেই শেষ কথাতে হয়তো আমরা মনে করি যে এখানে বন্ধ করবে না, অনেকের কথা বিবেচনা করে, কিন্তু আমাদের যে ধারণা বা আমাদের যে আলোচনা, সেই আলোচনাকে মিথ্যা প্রমাণিত করে দিয়ে হয়তো বা ইরান এই যে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। কেননা গতকালকে আপনারা দেখেছেন যে ইরানের যেই আইআরজিসি তারা বলেছে যে হরমুজ প্রণালী বন্ধ, এখান দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। তারপর সেখানে দেখলাম যে একটা বিদেশি জাহাজ সম্ভবত পানামার পতাকাবাহী একটি জাহাজ সেখান দিয়ে তেল নিয়ে যাচ্ছিল, মানে ওই নিষেধাজ্ঞা অমান্য করে, পরে সেখানে হামলা চালিয়েছে যে ইরান, সেটা আমরা দেখেছি। এখন এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে সেখানে বড় ধরনের বা সংঘাত হবে, এবং যে সংঘাত বর্তমানে চলমান এর থেকে বড় ধরনের সংঘাত হবে তার থেকে বড় কথা বিশ্ব যে অর্থনীতি, সেই অর্থনৈতিক মন্দাভাব আসবে। এখন ইরান কি এই বিশ্ব অর্থনীতির মন্দাভাব আনার জন্য কি নিজেদেরকে দায়ী করবে, নাকি এটা কি সচ্ছল রাখবে, সেটা হয়তো সময় বলে দেবে। তাই ভালো থাকবেন সবাই, দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এই নির্দেশনা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।